জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আজকে আমার সুদূর মালয়েশিয়া থেকে দাদা যুক্ত আছেন, শ্রদ্ধেয় দীপঙ্কর সরকার দাদা। দাদা যুক্ত। জয়গুরু। আমি কোনো বক্তা নই, আমি আমার ঠাকুরকে ধরে উপলব্ধির কিছু কথা আপনাদের সাথে বলার চেষ্টা করব। তার আগে বলি, ঠাকুরের দয়ায়, আপনাদের ইচ্ছায়, আপনাদের মাঝে যুক্ত হয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি। সবই তার ইচ্ছা। আমরা যখন উপাসনাটা খুলি তখনই আমাদের সামনে একটা সুন্দর ঠাকুরের বাণী আমাদের সামনে চলে আসে। বাণীর মধ্যে থাকে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি আমাদেরকে সুন্দর করে বলে গেছেন যে আমরা পাওয়ার আশায় যদি কোনো কিছু করি তাহলে সেটা আমরা পাবো না। আমরা একটু আগে সবার জন্য পরম দয়াল পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করলাম। কেউ অসুস্থ, কাউর জন্মদিন, কাউর আত্মার শান্তি কামনা করে আমরা পরম দয়াল পরম পিতার রাতুল চরণে কিন্তু প্রার্থনা এটাই করতে পারি যে, হে পরম দয়াল, তুমি আমার প্রাণের ঠাকুর, তুমিই জানো তার যা করলে তার মঙ্গল হবে, তুমি সেটাই করো। যদি আমরা এটা বাদ দিয়ে যদি আমরা বলি তুমি দয়া করো, তাহলে সত্যানুসরণ বইয়ের প্রথম পৃষ্ঠার কথাটার মধ্যে আর আমার মধ্যে তফাৎ হয়ে গেল। অর্থাৎ সেই ঠাকুরের কথায় আবার চলে আসি, স্কুলে গেলেও কেউ ছাত্র হয় না। যদি আমরা সেই জিনিসগুলো না শিখতে পারি, তাহলে আমরা সাদা জামা প্যান্ট পরে ঠাকুরের সামনে বসলেও আমরা কেউ ঠাকুরের ভক্ত হতে পারি না। ঠাকুর মুখী হওয়াটা তো অনেক দূরের বিষয়, আমরা ভক্ত হওয়ার চেষ্টা করি, সেই ভক্তটাও হওয়ার যোগ্যই থাকি না। দেখেন, আমি ঠাকুরের লেখা বাণী বা পুস্তক থেকে আমি কিছু বলবো না। আমি বলবো, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, সেহেতু তাদের কিছু অনেক কিছু তাদের কাছ থেকে আমরা পাই। সেই পাওয়ার জিনিসগুলো, কিছু কিছু জিনিস আপনাদের মধ্যে শেয়ার করব। আমার ভালো মনে আছে, কোভিডের সময় আমার সাথে একজনের পরিচয় হয়। আমি বলার কারণটা হচ্ছে, লাস্ট আগস্ট সেপ্টেম্বরে আমি বাড়ি গেছিলাম। এটা আমার পরোক্ষ প্রমাণিত আমার জীবনের। সেই কোভিডের সময় একজনের সাথে পরিচিত হয় আমার। এই আমি একটু আগেই নাম ধ্যানে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমি কি তাদেরকে কি অনুভূতি শোনাবো। তা দেখলাম আমার ওই দিনের কথাটা ভেসে আসলো। তা আমি
ওনার সাথে কথা বলতে বলতে একটা ভদ্র মহিলার সাথে, যেমন হয়, ওনার সাথে জিজ্ঞাসা করছে, উনি হট করে বলল যে আমার জীবনের কোনো কিচ্ছু নেই। আমি বললাম, কারণটা কি? আপনি একজন অ্যাসিস্ট্যান্ট, গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। তখন বলছে আমার ছেলেটা অসুস্থ, সে কোনো কথা বলতে পারে না। তা আমি তখন তাকে বললাম, আমার বিশ্বাস আপনি ঠাকুরের কাছে যান, ঠাকুরের নাম নেন, ঠাকুরের সাথে যুক্ত হন, দেওঘরে আপনার ছেলেটাকে নিয়ে যান, আচার্যদেবের সান্নিধ্য গেলে আমার বিশ্বাস কিছু না কিছু ভালো কিছু পাবেন। উনি আমার কথা 2-3 দিন ধরে বলার পরে উনি আমার কথাটাই এগ্রি হলেন। তখন আমি আমার ঋত্বিক দেবতা, যিনি আগে মালয়েশিয়ায় ছিলেন, উনি থাকেন কলকাতায়, উনার নাম্বারটা ওনাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম দাদার সাথে কথা বলে দাদাকে ডাক দেবেন, দাদা আসবেন, আপনাকে আমি তার আগে দাদাকে বলে দেবো। দাদা যাই, দাদা বৌদিকে সাথে নিয়ে যেয়ে তার বাসায় গিয়ে তাকে দীক্ষা দিয়ে আসে। সে প্রতি মাসে প্রতিদিন 30 দিন হলে পাশের মন্দিরে যে ইষ্টভূতি জমা দিয়ে আসে। 2 মাস পরে সেই ভদ্রমহিলা আমাকে ফোন করে বলল, দাদা আমার ফ্ল্যাটে কম করে অনেক জেঠিমা কাকিমা আছে, তারা ঠাকুরের নাম নিতে চাইছেন। আবার আমি দাদাকে বললাম, দাদা পরে যে একটা সৎসঙ্গ করে তাদেরকেও দীক্ষা দিয়ে আসেন। এবার আমি বাড়ি যাওয়ার পরে সেই ভদ্রমহিলা ফোন করে বলছে আমার মা হসপিটালে ভর্তি হয়েছে। তা আমি বলছে মনে হয় বাঁচবে না। তাই বললাম ঠিক আছে, আমি দেখছি। আমার ওই ব্যস্ততার মধ্যেও সকালে উঠে চলে যায়। তো দেখলাম অবস্থা খুব খারাপ, ডাক্তারও বলে দিচ্ছে যখন তখন চলে যাবে। এখন এই মুহূর্তে তার অনেক সমস্যা। বল, ডাক্তার পরিষ্কার বলল যে যে কয়দিন আছে, হয়তো 2-3 দিন। তা আমি গেলাম, ওর মা উঠে বসলো, তখন ও বলল যে এই সেই দাদা মালয়েশিয়ার থেকে এসছে, দাদা সেই। বলছে ও বাবা, আচ্ছা আচ্ছা, তুমি তো সে অনেক ব্যস্ত, তারপরে তুমি এসছো, আমি খুব ভালো। তাই আমি বললাম আপনার সমস্যাটা কি? বলছে খেতে পাচ্ছি না, আমার তো মনে হয় না আর বাড়ি যাওয়া হবে, এই ওই। তাই আমি বললাম, ঠাকুরের নাম করছেন? তো বলছে করছি, অতটা জোর নেই মনের মধ্যে। আমি মনে করলাম ঠাকুরের নাম করো। ডাক্তার বললো ডায়াগনোস করতে হবে। আমি ওনার হাতটা ধরে আর এক পাশে ওনার মেয়েকে বললাম, আপনি ওই হাতটা ধরে ঠাকুরের নাম করেন 10 মিনিট। অক্সিজেন চলছে, স্যালাইন চলছে। আমি আধা ঘন্টা মতন তার নাম করে, হাতের থেকে হাত ধরে নাম করে চলে আসি। সকালবেলায় দেখি মেয়েটা ফোন করে আমাকে বলছে, দাদা মার অক্সিজেন খুলে দিয়েছে, স্যালাইন খুলে দিয়েছে, আজকে দুপুরবেলায় ছুটি দিচ্ছে, বাড়ি নিয়ে আসবো। আমি জানি এটা তার শেষের ভালো। তাই আমি বললাম খুব ভালো কথা। বলছে সত্যি আমি ভাবতেও পারিনি এরকম হতে পারে। মা টস টস করে কথা বলছে। তারপরে তাকে কদিন পরে তিনি চলেও যান, আমি আসার 2-1 দিন আগে চলেও যাই। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা এমন একটা জায়গায় যে আমি ওইটুকুনি ধরে করে দিয়ে এসছি বলে ওনার মনের এতটাই জোর, আর ডাক্তারও বলছে এটা কি হলো, আমি কিছু বুঝলাম না। কিন্তু আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, ডাক্তাররা এই কথাগুলো আমাকে বলেও দিল। খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, তার কিডনি থেকে সবকিছু ড্যামেজ। কিন্তু সেই মানুষ সুস্থ হয়ে আরো 1 মাস বাড়ি থাকলো, হাঁটাচলা করলো, পরে তিনি মারা গেলেন। কিন্তু এই বিশ্বাসটুকুনি আমরা অর্জন করতে তখন
পারি না, কারণ আমরা তখন চতুর্দিকে আমাদের মস্তিষ্কটা ছুটে যায়। এটা হওয়ার কারণ একটাই, ওই যে আমরা ঠাকুরের কাছে আসি অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায়। আমরা যদি তার কাছে নিজেকে সমর্পণ করি, স্যালেন্ডার করতে পারি, তাহলে আমাদের গন্তব্যটা যেটা, আমাদের যেটা চিন্তা যে আমি লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। 360 ডিগ্রি ঘুরতে পারবে আমাদের জীবন। সেটা থাকতে হবে একটাই, সেটা হচ্ছে ইচ্ছা এবং শক্তি। শক্তিটা সেই বিশ্বাস থেকে আসবে, তা না হলে আসবে না। আপনার যদি বিশ্বাস না থাকে, তাহলে আপনার মধ্যে কোনো শক্তি আসবে না। ওনার সেই বিশ্বাসটা ছিল বলেই আমি হাত ধরে নাম করেছি, ওনার মনের মধ্যে একটা শক্তি ওনার এসছে, ওনার বিশ্বাস আছে যে ঠাকুর আছে আমাকে হয়তো, তাই উনি বিশ্বাসে অতদিন গেছে। কিন্তু উনাকে যদি এভরিডে ওইভাবে করানো হতো, আমার বিশ্বাস সেটা আরো 6 মাস হোক 1 বছর হলেও উনি এইভাবে থেকে যেতেন। কিন্তু সেটা তো হয়নি, আমরা তো বুঝি। এবার বাড়ি গেলাম, দেওঘরে যেয়ে যাওয়ার পরে আমাকে ঋত্বিক দেবতা বলছে, এই সিপাহীদা আসবে তো মনে হয়, দেখতো বলে টলে দেখতো। সিপাহীদাকে নিবেদন করলাম। সিপাহীদা বললো, আমি জানি না, তুমি দেখো। বিঙ্কিদাকে নিবেদন করলাম। বিঙ্কিদা বললো, সিপাহী যাবে বলছে। আলাম, দাদা বললো তো দাদা জানে না। বলছে, কয়দিন আগে তোর পূজনীয় মা ঘুরে আসলো, আবার এখন সিপাহী যাবে? আচ্ছা ঠিক আছে, তুই আসিস, আমি দেখবো রাত্রেবেলায়। আচার্যদেবকে বিঙ্কিদা নিবেদন করলো। আচার্যদেব বললো, বললে দেখো, যদি যেতে চাই তাহলে আমি ব্যবস্থা করে দেবো। আবার সিপাহীদাকে পরের দিন সকালে হলো, তোমরা ব্যবস্থা করে দেখো, ডেট দাও, যদি হয় আমি যাব। ব্যাপারটা ছিল, আগের একবার আসার কথা ছিল সিপাহী দাদার, কিন্তু সেবার ক্যান্সেল হয়। তা উনি বলেছিলেন যে আমি নেক্সট ইয়ারে যাব, এই বছর আর যাব না। ওনাকে বলার সাথে সাথে উনি রাজি হলেন। সেপ্টেম্বরে আমি চলে আসি মালয়েশিয়ায়। নভেম্বরের 29 তারিখে দাদা নামলেন। নভেম্বরের 2 তারিখে উৎসব করে 3 তারিখে উনি এখান থেকে অস্ট্রেলিয়া চলে গেল, সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া গেল। এই যে বিশ্বাসটা ছিল যে তাকে হয়তো নিবেদন করলে তিনি আসতে পারেন। পূজনীয় মা আসলেন। 11 বছর মার সাথে আমরা নিবেদন করে এসেছি। লাস্ট একবার উনি আসবেন বললেন, আসামে গিয়ে আপনারা সবাই জানেন মার পায়ে আঘাত লাগলো। তখন কিন্তু আশা পুরো কনফার্ম, শুধু জাস্ট আমাদের প্ল্যান প্রোগ্রাম সবকিছু সেটেল। উনি আসবেন, তার জন্য উৎসব রেডি হয়ে গেল সব। কিন্তু ওখানে যে অ্যাক্সিডেন্টে আসতে পারলেন না। কিন্তু আমরা কিন্তু হার মানিনি। আমরা যে করে হোক, কারণ আমরা হচ্ছে হতভাগা। আপনারা যেমন আজকে মন চাইছে বাজারে ঘুরতে যাচ্ছেন, ঠিক সেরকম, এই ভালো লাগছে না, মনটা ভালো না, যাই একটু দেওঘর থেকে ঘুরে আসি। পরম দয়ালের ধামের থেকে দেখা করে আসছেন, বিশ্বের মালিকের কাছ থেকে। কিন্তু আমরা তো পাই না। তারপরে মাকে আবার এবার যে বলার পরে বলছে, তোরা 11টা বছর ধরে পেছনে লেগে আছিস, তোরা কি আমাকে ছাড়বি না? যা, এবার আমি যাব। আচার্যদেবকে নিবেদন করার পর আচার্যদেব বলছে, হ্যাঁ মা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দিই। আবার মা আসার 4-5 দিন আগে প্রচন্ড অসুস্থ, কিন্তু আমাদের এদিকে সিঙ্গাপুরের উৎসব রেডি, মালয়েশিয়ার উনি আসছেন, তার জন্য সবকিছু রেডি।
কিন্তু মা অসুস্থ অবস্থায় দেওঘর থেকে কলকাতায় রওনা দিয়ে দিলেন। সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় ঢুকলো। মালয়েশিয়ায় তার থাকার কথা ছিল 3 দিন। মালয়েশিয়া 2 দিন থাকার পরে মা বলছেন, এই শুক্রবারে মার ফেরার কথা ছিল, বলছে আমি মঙ্গলবারে ফিরবো, শুক্রবারে যাব না। মানে আমাদের মধ্যে জীবন ফিরে পেলাম একটা, যে কি রে ভাই। সিসি দাদার ইচ্ছা ছিল মাকে নিয়ে সিঙ্গাপুর থেকে জাহাজে করে মালয়েশিয়া আসা, মায়ের মা হয়ে আর কি, কিন্তু সেটা তো হলো না। তা মা এসে মালয়েশিয়ায় আমাদের হাতে ধরে ধরে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন। একদিন উনি ইন্ডিয়ান টাইমটাকে ফলো করতো, অর্থাৎ এখানে যখন রাত্রে 12:30 বাজতো, তারপরে যে উনি হচ্ছে খাবার দাবার করে তারপরে আমাদের সাথে গল্প টল্প করে এখানকার 3টে বাজলে হয়তো 2:30 বেজে যায়, তারপরে উনি শুতে যেতেন। সকালে উঠে আমরা প্রার্থনা করে, মা এখানকার টাইম 9টা, মানে মা রেডি হলো, এবার চলো। সারাদিন বাইরে ঘুরে আবার দুপুরে আসছে একটু খেয়ে আবার বাইরে ঘুরতে। মানে আমরা কতগুলো লোক মাকে নিয়ে 7 দিন ধরে শুধু ছুটে বেরিয়েছি, আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু মার মধ্যে কোনো এনার্জির খামতি হয়নি। আমার ভালো মনে আছে, গাড়ির মধ্যে বসে রয়েছি, মা বলছে, মা মোবাইলে গেম খেলছে, খেলতে খেলতে হঠাৎ করে, এই পানির ডিব্বাটা দে, তো দিলাম। খেতে খেতে মা বলছে, আজকে রাত্রেবেলা কি রান্না হবে রে? বললাম, মা আই দেখি রাত্রে যাই, যে দেখি কি হয়। তো বলছে, তাহলে এক কাজ কর, আজকে অনেক দেরি হয়ে গেল। আজ ওই দিনকে আমরা আবার সকালে সৎসঙ্গ করেছিলাম, দীক্ষাও হলো, সৎসঙ্গ, খুব ভালো সৎসঙ্গ হয়েছিল, 300-র উপরে লোক হয়েছিল, 16-17 জনা দীক্ষা হয়েছিল। বলছে, সবাই তো খুব ক্লান্ত, কি করবি, তুই তো কাল সারা রাত জেগেছিস। হঠাৎ করে মা বলছে কি, শোন, মুসুরির ডাল নিবি, ওর মধ্যে আলু কেটে দিবি, যেই দেখবি সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কার তেল দিয়ে দিবি, কাঁচা লঙ্কাটা আগে দিবি, পরে তেল দিয়ে দিবি, আর ওর মধ্যেই কিছু ধনেপাতা দিয়ে দিবি, ব্যাস হয়ে গেল, ওইটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। এরকম ভাবে উনি পদে পদে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে আমাদেরকে চলতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছে, তা হাত ধরেছি, হাতটা ধরে, যে হাতটা বাড়িয়েছি হাতটা ধরে নিয়ে বলছে, আমাদেরকে যে হাত বাড়ায় আমি তার হাতিটাই ধরি, বাঁচতে তো হবে, চলতে তো হবে, বলে হাত চেপে ধরে উঠে আগালেন। যখন উনি হাতটা ধরলেন, তখন মনে হলো যেমন ইলেকট্রিকে যদি শর্ট দিলে যেমন হয়, আমার মনে হয় যে জীবনের মধ্যে থেকে যেন কেমন একটা শরীরকে ঝাঁকা দিয়ে দিল। ওনাদের এতটাই শরীরের মধ্যে একটা তাপ প্রবাহ আছে। কয়দিন থাকলেন, উনি পদে পদে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে ভালোবাসা দিতে হয়। উনি সিঙ্গাপুর থেকে আসছিলেন বলে ওনার জন্য একটুখানি চিড়ে ভাজা এটা ওটা বানিয়ে পাঠানো হয়েছিল। এই চিড়ে ভাজাটা কে বানিয়েছে রে? বললাম যে আমি বানিয়েছিলাম। যাওয়ার দিন চিড়ে ভাজাটা আবার বানিয়ে দিবি, কিন্তু ওর মধ্যে একটু চানাচুরটা কম দিবি আর বাদামটা একটু কম দিবি। সেই যাওয়ার দিন যেই বানিয়েছি, রাত্রেবেলায় পরের দিন সকালে উঠবে, প্যাকিং হচ্ছে, আমি প্যাকেটে, উড়ে বাবা, তুই যদি আমাকে এতগুলো দিয়েছিস, না সবার জন্য দিয়ে দিয়েছি, সবার জন্য, না সবার জন্য, উড়ে বাবা রে বাবা। তারপর মুখে দিল, মুখে টুকে দিয়ে বলছি, বাদামটা একটু কমিয়ে দে।
এই যে ভালোবাসাগুলো, এগুলো কখনো ভোলার নয়। এয়ারপোর্টে যখন মাকে দিতে গেলাম, মা যখন সকালবেলায় উঠে 5টার সময় ঠাকুরটাকে প্রণাম করে বেরিয়ে আসছে, আর আমাকে বলছে, দীপঙ্কর, সবাইকে বলে দে আমার কারোর মুখের দিকে তাকানোর মতন পরিস্থিতি নেই। আর উনি একটা একটা করে সিঁড়ি দিয়ে নামছে আর একটা একটা করে কথা বলছেন। এয়ারপোর্টে আমরা গেছিলাম, সিঙ্গাপুরের থেকে 2জনা এসছিল, তারা গেছিল। আমরা মালয়েশিয়া থেকে 4-5 জনা গেছিলাম। মাকে যখন এয়ারপোর্টে ছেড়ে দিলাম, মা হুইল চেয়ারে, কারণ অনেকটা ভেতরে যেতে হয় তো, মায়ের জন্য স্পেশালি হুইল চেয়ার ব্যবস্থা করেছিলাম। আর আমাদের ওই বেথুয়া ডৌরির বাপিদা ছিল। তো জীবনটা আমাদের পার হয়ে গেল, যে আমরা যেন কি ছেড়ে দিলাম, বা আমাদের কাছ থেকে যেন কি ছেড়ে চলে গেল। কেউ চোখের জল আটকে রাখতে পারেনি। মা কিন্তু কাউর দিকে তাকালেন না, যখন নিচে চলে গেলেন হুইল চেয়ারের থেকে একবার এইদিকে তাকালো, দেখলাম মার চোখ লাল হয়ে গেছে। আমরা উপর থেকে দেখছি, তা আমাদের চোখ কতটা লাল হয়েছে মা সেটা অনুভব করছে, কিন্তু মার চোখ দেখলাম লাল হয়ে গেছে। এই যে ভালোবাসার বন্ধনগুলো দিয়ে ওনারা আমাদের শিখিয়ে দিয়ে যান কিভাবে আমরা পরিবেশকে এবং পরিবারকে নিয়ে চলতে হয়। উনি চলে যাওয়ার সময় আগের দিন যখন বসলেন, আমার একটা স্টাফকে দুটো কথা বলে গেলেন। উনি মঙ্গলবারে চলে গেলেন, বৃহস্পতিবারে সেই ঘটনাটা ঘটলো, জোর বাবা যতদিন জীবিত থাকবে ওর জীবনের কোনো কিছু হবে না। মা মঙ্গলবারে গেলেন, বৃহস্পতিবারে ওর বাবাটা মারা গেল বাংলাদেশের। আমার একটা সমস্যা 2019 সালের থেকে চলছে, আর মা এসেছিলেন 24-এ। মা বলে গেলেন, আমি বলিনি, মা বলল, দেখো সামনে ভালো কিছু আছে, চিন্তা করো না, শুধু জাস্ট নাও এইটুকুনি। আর মা যাওয়ার সময় একটা কথা, তুই তো আমায় কিছু বললি না, সবাই তো দরজা ঘর বন্ধ করে অনেক কিছু বললো, তুই তো কিছু জিজ্ঞাসা করলি না। পরে শুনলাম আমার বউকে আমার মা অনেক কিছু বলে গেছেন, যেগুলো আমাদের দরকার ছিল, কিন্তু আমার বউ তাকে নিবেদন করেননি। আর আমাকে শুধু যাওয়ার সময় বলল, দেখো সমস্যাটা সমাধান হয়ে যাবে। মা মঙ্গলবারে গেল, সেই 4 বছরের আমাদের ওই ভিসা সংক্রান্ত ব্যাপারের একটা সমস্যা। বৃহস্পতিবার দিন সকালবেলায় এখানকার যে ঋত্বিক দেবতা, সে স্বপ্ন দেখছে যে তাকে ইমিগ্রেশনে ডাকছে। সে ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করে দেখে যে তাকে ইমিগ্রেশনে ডেকেইছে। ওটা কোনোদিন হওয়ার ছিল না, আমরাও জানি আর হবে না, 4 বছর আগে ওটা সব শেষ হয়ে গেছে। কিন্তু উনি সাথে সাথে সেদিন ইমিগ্রেশনে গেল, এই 4 বছরের কাজ আধা ঘন্টার মধ্যে সেই কাজটা সম্পূর্ণ হলো। আমার বলার উদ্দেশ্যটা, আমরা যদি না চাই, যদি বিশ্বাস থাকে, তাহলে আমাদের জীবনের কোনো কিছু পূরণ হতে সময় লাগে না। ওই যে কথায় আছে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায়, আমরা যদি পাওয়ার আশাটা না করি, তা আমি সবাইকে একটা কথাই বলবো, আমরা অনেক সৌভাগ্য করে পরম দয়ালের আশ্রয়ে আসতে পেরেছি।
সবাই আমরা ছলে বলে কলে কৌশলে সকাল থেকে রাতের মধ্যে যেখানেই হোক একটু একটু করে ঠাকুরের বাণী বা ঠাকুরের কথা শুনিয়ে একটা হলেও জীবন বাঁচানোর জন্য পরম দয়ালের কাছে নিয়ে আসার চেষ্টা করব। এই কাজটুকুনি আমরা যদি করতে পারি, আমাদের জীবনের এবারে কি হবে আমি জানি না, আজকে কি হবে জানি না, এ বছরে কি হবে জানি না, বা এ জীবনে কি হবে জানি না, কিন্তু এর ফল আমাদের জীবনে প্রতিফলিত হবে। তার জন্য আমি সবাইকে একটা কথা বলবো, সময়ের মধ্যে সবকিছু আমাদের জীবনের, এখানেও তাই, আমার টাইম হয়ে গেছে। আসুন আমরা তাকে ধরে, আমরা যদি কেউ কিছু নাও পেয়ে থাকি, প্রথম দিন যে আমরা চার দেওয়ালের মাঝখানে আমাদের ঋত্বিক দেবতা যে কথাগুলো দিয়ে আমাকে নাম দিয়েছে, এইটুকুনি যখন পেয়েছি, মানে আমরা অনেক কিছু আছে আমাদের ভেতরে, সেটাকে জাগ্রত করার চেষ্টা করি, করে কাউকে না কাউর পাশে দাঁড়ানোর চেষ্টা করি, সেজন্য ঠাকুরের সান্নিধ্যই আসতে পারে। এটা করলেই দেখবেন, অনেক বড় কিছু করতে হবে না, এইটুকুনি করতে পারলেই দেখবেন আমাদের জীবন ধন্য হবে। এটা আমার বিশ্বাস। তা আসুন, আমি কোনো বই পুস্তকের কথা বলিনি, আমার জীবনের তাকে ধরে কি উপলব্ধি আমার জীবনের, আমার কি পেয়েছি, তার কিছু কিছু বলেছি, বলতে গেলে এখনো অনেক কিছু আছে, বলা তো সম্ভব না। এগুলোই হচ্ছে বাস্তব। সবার শেষে একটা কথাই বলি, না করে যে পেতে চায়, দুঃখ তাহার পিছু চায়। তা আমরা না করে সবসময় পাওয়ার আশায় থাকি, এইটা থেকে একটু সবাই বিরত থাকি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে শব্দর বন্ধনে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠাকুরকেও বলবো, হে ঠাকুর, হে ঠাকুর, জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল, সে ভুল আমার পাই যেন গো তোমার পূজার ফুল। জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব। আমার শ্রদ্ধেয় আচার্য দেব দাদা নিজের বাস্তব জীবনের ঘটনাই আমাদেরকে এখন আলোচনার প্রসঙ্গ রাখতে বলেছেন। খুব সুন্দর করে আলোচনা করলেন যে অর্থমান যশ পাওয়ার আশায় যদি তাকে ডাকি, তাহলে আমরা তা পাবো না। ঠাকুর নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন, সকাম প্রার্থনা মঞ্জুর করেন না। নামের যে কি গুণ তা সুন্দরভাবে উদাহরণ দিয়ে আলোচনা করলেন, এবং বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে তাকে ডাকতে হবে, পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, তাহলে সর্ব সমস্যার সমাধান তিনি করবেন। তাকে ধরলেই সব পাওয়া হয়ে যাবে। খুব সুন্দর করে নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন। আমার খুব ভালো লাগে যে এক একজন দাদা ফোন ধরতেই চায় না। আমার শ্রদ্ধেয় দীপঙ্কর দার সঙ্গে আমার অনেক দিন, মানে 2-3 বছরের হয়তো আলাপ হয়েছে। যখনই ফোন করেছি, যেই মুহূর্তে, তারা সবসময় সঙ্গে সঙ্গে ধরেন। এটা আমার ভালো লাগে যে এরকম অহংকার মানুষ যেন আমার ঠাকুর হতে বলেছে, আমরা সেরকম যেন হতে পারি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় পেলে যুক্ত থাকবেন। জয় গুরু।